হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন ঘড়িতে এই 6:45 5:30 মতন বা 6টাই বাজে। আমি উঠেছি একটুখানি আগে, সকালবেলা জল মধু হ্যাড্ডা ব্যাড্ডা যা খাই খেয়ে নিয়ে একটু ছাদে উঠেছিলাম গাছে জল দিয়ে, আবার নিচে নেমেছি। ওই ধরুন 5:30তেই উঠেছি ঘুম থেকে। শুরু হয়ে গেছে কাজের তামঝাম, প্রথম থেকেই কোনো নিষ্কৃতি নেই। সকাল থেকে এতটা খাটাখাটনি করি তো মাঝে মাঝে বড্ড ক্লান্ত লাগে। তবুও ওই যে হ্যাবিট, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতেই হবে, সে যতই আমার শরীরটা খারাপ হোক না কেন। তো যাই হোক, কাজ করতে শুরু করলাম। প্রথমেই রান্নাঘরটা ভালো করে একটু পরিচ্ছন্ন করে নিই, তারপরে তো আরও অনেক কাজ আছে। তো ভালো করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাইনিং টেবিল ভালো করে মুছে নিয়ে 2 মিনিট শান্তিতে বসলাম। বড্ড গরম লাগছে, একটু বসে পড়েছি তাই, আর একটুখানি জল নিয়ে। ঠান্ডা জল তো আমি একদম ফ্রিজের জল খেতে পারি না, তো সেই জন্য কি আর করবো, হয় টিউবওয়েলের জল খেয়ে নিই, মানে টাটকা জল, বাস তাতেই আমার অনেকটা তৃপ্তি হয়ে যায়। তো 2 মিনিট বসে রইলাম, তারপরে আছে ঘরদোর ঝাড় দেওয়া মোছা অনেক কাজ। তার মধ্যে আজকে রামনবমী, তো যাই হোক, সকলকে রামনবমীর অনেক শুভেচ্ছা। আমি যদিও বা উপোস করি না, তবে আজকের দিনে মা উপোস করে, সেই ছোট্টোর থেকে দেখে আসছি। তো যাই হোক, আমি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে শুরু করলাম, আর ডাইনিংটাও খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই গাছগুলো না ভালো করে সরিয়ে না মুছলে নিচটা ভীষণই ধুলো থেকে যায়। তো এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে নিয়ে ঘরদোর আর একবার মুছে টুছে জামা কাপড় কিছু থাকবে সেগুলো কেচে টেচে স্নান করে নেব। তো স্নান করে চলে এসেছি, আর একটুখানি এবার একটু ফ্রেশ হয়ে নেব। আর আগের দিন ওই যে বললাম না ফেসিয়ালটা করেছিলাম, কালার চুলে না ধরলেও ফেসিয়ালটা কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে। কালারটা আমি খারাপ বলছি না, আমার খুব ভার্জিন চুল, সেই জন্য চুলে কালার ধরে না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি পারিনি খুব ভালো করে অ্যাপ্লাই করতে, আমার হ্যাবিট নেই চুলটার সাথে কিছু করার। তবে চেষ্টা করব নেক্সট বার যদি করি খুব ভালো করে চুলে কালারটা অ্যাপ্লাই করতে। তো যাই হোক, এরপর একটুখানি সেরাম আর একটুখানি ময়শ্চারাইজার ইউজ করে নিলেই আমার আপাতত স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট হবে সকালের। তো ঘর ধরে আমি ধূপ টুপ দিয়ে দিয়েছিলাম, পুজো আচ্ছাও কমপ্লিট হয়ে গিয়েছিল। চলে এলাম রান্নাঘরে একটুখানি চা করব বলে। তারপরে না ভালোই লাগছিল না আজকে চা করতে, মানে আজকে সকাল থেকেই না আমার শরীরটা ভাল লাগছে না, অকারণেই, কোনো কারণ নেই, ভাল লাগছে না। তো ভাবলাম ধুর আমার ভাল লাগছে না চা করতে, একটুখানি কফি করে নিই। তো জল গরম করে নিলাম, ফুটিয়ে কফি ঢেলে দিলেই তো হয়ে গেল। একটুখানি কফি ঢেলে দেবো, ব্যাস, তাহলেই আমার সকালের ব্ল্যাক কফিটা কমপ্লিট হয়ে যাবে। এনার্জেটিক লাগবে, সেজন্যই আরও ভাবলাম। আর কি জানি ভালো লাগছে না, দুধ চা খেলে যদি আবার গ্যাস হয়ে যায়, সেজন্য দুধ চাটা অ্যাভয়েড করলাম। তো চাটা কমপ্লিট করে একটুখানি বসবো খেতে। তো এখানে একটা কথা বলি, আমার খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন, সবার কমেন্টই খুব ভালো লাগে। তো রিসেন্ট দেখলাম শর্মিষ্ঠা মজুমদার একটা আইডি থেকে, আমি জানি না উনি আমার থেকে ছোটো না বড়, তো কি জানি আমাকে উনি আগে বলেছেন উনি আমার থেকে ছোট। যাই হোক, ওই দিদিভাই বা শর্মিষ্ঠা বোন যেই হোক আমাকে কমেন্ট করেছে, বাহ খুব ভালো লাগলো ব্লগটি, এনজয় করলাম। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা আমার ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ। ইচ্ছে টানা ব্লগে দিদিভাই লিখেছেন যে ফেসিয়াল কিট কিনে ঘরে ফেসিয়াল করা অনেক ভালো। হ্যাঁ দিদিভাই, ঠিকই কথা এটা, তবু ওদের মতন তো ভালো পারি না, তবু যেটুকু পারি আমি বারবারই বলছি আমার ফেসিয়ালটা ভালো হয়েছে চুলের কালারের থেকে। তো এরপরে না চা খাওয়া হয়ে গিয়েছিল আমার, আর একজন বৈষ্ণব এসেছিলেন, উনি প্রায় আসেন, তো ওনার ওই খঞ্জনির আওয়াজ শুনতে ভালো লাগে আর খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই কথাটা হয়তো আমি এর আগেও বলেছি, আমার বাড়িতে ছোট্টবেলায় আমাদের পুরাতন বাড়িতে না একজন পীর বাবা আসতেন আর একজন আসতেন এরকম বৈষ্ণব। ওই বৈষ্ণবের ওই খঞ্জনিটা দেখলে আমি খুব 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 ভয় পেতাম। আর ওই যিনি পীর বাবা আসতেন উনি না আশীর্বাদ স্বরূপ ওই মাথার মধ্যে ওই কী বলে ওটাকে চামর, ওই চামরটা ঠেকাতেন, আমার মনে হতো আমাকে নিয়ে চলে গেল কোথাও একটা। আমি ওই চামরটা যে কী ভয় পেতাম, আর ওই খঞ্জনি কী ভয় পেতাম সে ছোটোবেলায়, এখন হাসি পায় সব মনে পড়লে। তো যাই হোক, উনি আসেন প্রায়, ভালো লাগে ওনার ওই খঞ্জনির হরে রাম হরে কৃষ্ণ।
তো যাই হোক, এরপরে না বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম। সকাল সকাল তো আমার একটু উঠেই পড়েছিল, তাও এখন খুব একটা সকাল নয়, প্রায় 9টা বেজে গিয়েছে। তো বিছানাপত্রটা গুছিয়ে দিচ্ছিলাম। আর গুছিয়ে দেওয়ার পর মাও বেরোবে রেডি হয়ে। মা আজকে এখান থেকে পুজো দিতে যাবে। ওই যে বললাম, মা পুজো দিতে যায় রামনবমীতে। ছোটোর থেকে দেখে আসছি মা উপবাস করে আজকের দিনটাতে। আমার ঠাকুমা নাকি মাকে এই মানে ব্রতটা তুলিয়ে দিয়েছিল, মার যখন প্রথম বিয়ে হয়ে এসেছিল আমার বাড়িতে। মানে আমার বাড়িতে নয়, ঠাকুরদার বাড়িতে, সরি। তো যাই হোক, যাই হোক, মা না যাবে বলে পুজো দিতে। তো আমার বললো, তাহলে আমি মাকে ছেড়ে দিচ্ছি, আমার একটা কাজ আছে, আমি সেটা করে আসবো। তোরা সবাই বেরিয়ে যেতে আমি না সকালে ব্রেকফাস্টও রেডি করতে শুরু করলাম। একটু আলু চচ্চড়ি করবো আজকে, আর করবো একটু লুচি। মা আজকে যেহেতু ভাত কিচ্ছু খাবে না, সেজন্য। তো মানে মায়ের নামে কথা আছে না, রাজার নামে মেরে হাঁস বংশশুদ্ধ খায় মা, সেই হচ্ছে আমাদের দশা। মায়ের নামে লুচি করে আমরা সবাই খাবো। তো তরকারিটা বসিয়ে দিলাম। আর এরপরে মানে এর মধ্যে বাবুইও উঠে পড়েছিল, ওর সাথে একটু বকবক করছিলাম। তো আলু চচ্চড়িটা একটু ঝাল ঝাল করে করব, সেজন্য একটু 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু তুলে দিয়েছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিয়েছিলাম। আর ফুটে উঠলেই শুকনো করে একদম নামিয়ে নেব। আর এই যে বললাম লুচি করব, তো লুচিটা আমি তখন ওই সকালবেলা যখন ওই কি বলবো, ঘরে ঢুকলাম না, ওই বিছানা গোছাবো বলে, তার আগেই আমি আটাটা মানে ময়দাটা মেখে আলুটা কেটে রেখে গিয়েছিলাম। ওই জন্যই ঝপ করে বসাতে পারলাম, না হলেই তো লেট হয়ে যেত। একটু তো মাথা মেরে গুছিয়ে কাজ করতে হবে না। তো লুচিগুলো বেশ ফুলো ফুলোই হয়েছিল আজকে। তবে আজকের লুচিগুলো আমার ঠাম্মার মতন হয়েছিল। উনি এরকম বড় বড় লুচি করতেন, আজকে আমার লুচিগুলো এরকম বড় বড় হয়ে গিয়েছিল। নইলে সচরাচর লুচি তো ছোট্ট ছোট্ট হয়, সেটাই বেশ ভালো লাগে খেতে। তো লুচি ফুচি কমপ্লিট করে নিয়েছিলাম। তমালও বাড়ি চলে এসেছিলো, আর আমি না ওই ঘরটাতে ছিলাম, বড় ঘরটাতে। তো তমাল বললো, পিঙ্কি খেতে দাও। আর দেখছি পর্দাটা সরাতে গিয়ে বাপরে বাপ কী রোদ ঢুকছে, আর আমার ওই ব্রোকেন হার্ট গাছটাতে লাগলেই গাছটা ভীষণ নেতিয়ে যায়। তো যাই হোক, ওটাকে ঠিকঠাক পর্দাটা আবার টেনে দিলাম, আর দিয়ে তমালকে খেতে দিচ্ছিলাম। জিজ্ঞেস করলাম, কটা খাবে? বললো, 2টো খাবো, 2টোর বেশি দিও না। তারপরটা ইতিহাস, 5টা পর লুচি খেয়ে গেছে। তো ওর না, আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি প্রায় সবারই দেখেছি একটু বেলায় ওঠে তো সবাই, সেজন্য খাবার অতটা ঝামেলা থাকে না। তমাল তো একেবারেই কিছু খেতে চায় না, তবু আমার ভাসুর ঠাকুর খান, তবে অত তামঝাম নয়, ওই একটু কিছু হলেই হলো, এরকম একটা ব্যাপার। তো সবাই বেরিয়ে গেল, আর আমি করলাম কি, বাসনপত্রগুলো মাজতে শুরু করলাম। বেশ অনেকগুলোই বাসন পড়েছে, তো ভালো করে বাসনপত্রগুলো মেজে নিই। তবে এই মুহূর্তে না শরীরটা ভীষণই খারাপ লাগছিল, মনে হচ্ছে আমার কিনাই কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো এই বলে ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, লতি তো করবই, আর ফ্রিজে একটুখানি কি বলবো, এঁচোড় আছে, এঁচোড় করব ভেবেছিলাম। তো আর ভালো লাগলো না, তো সেই জন্য একটুখানি মুসুরির ডাল করব ভাবলাম, আর করব লতি, ব্যাস, আর কোনো রান্না নেই। তো ডালটা একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর লতিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ডালের জন্য পেঁয়াজটা একটু ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো। ডাল আর পেঁয়াজ ভাজাটা একসাথে ফুটলে লবণ আর হলুদ দিয়ে আমার মনে হয় না খুব সুস্বাদু হয় ডালটা। তো পেঁয়াজটা ভেজে আমি ডালের মধ্যে ওই জন্য দিয়ে দিই। আমি এইভাবেই না মুসুরির ডালটা রান্না করে থাকি। আর বিয়ের পর এসে যখন মুসুরির ডাল রান্না করতাম, সে হতো এক বিভীষিকাময় ডাল, পাতলা ডাল, নিচের দিকে ডালটা সেদ্ধ হয়নি, পড়ে আছে, রুটিও করতে পারতাম না, আর খিচুড়িও করতে পারতাম না। আর আমি নিজেও বলি, আমি জানি মোটামুটি ঠিকঠাক রান্না করি, আর সবাই বলেও। তো এটা না ছোটোর থেকে শখ আমার, আমি রান্না করব, আমি ভালোবাসতাম রান্না করতে। চেষ্টা করতে করতে হয়ে গেছে, এখন আমি লক্ষ্মী হয়ে গেছি, লক্ষ্মীমন্ত বউ। তো যাই হোক, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। ভালো লাগছে না তো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে দেখছি মিক্সির আওয়াজ হচ্ছে, আমি উঠে দেখি উজো আমার ছেলে এই গরম পড়লেই লস্যি বানিয়ে বানিয়ে খায়, সবাইকে খাওয়ায়। তো দেখি উনি লস্যি বানাচ্ছেন। এই গরমকাল পড়লো, উনি লস্যি বানাবেন আর সবাইকে অফার করবেন খাবার জন্য। ভালোই বানায়, যেহেতু বেশ খেয়েও নি, তো সেটাও ঢেলে দিল একটা জায়গায়। বলছিল আমাকে এর থেকে বেশি খাবে না, যে হ্যাঁ পুরোটা খাবো, ঢাল।
তো ওর লস্যি বানানো কমপ্লিট করলো, করে না আবার খানিকটা সময় কেটে গিয়েছিল, স্নান টান করা হয়েই গিয়েছিল। তারপর বললো, মা আমি খেয়ে নিই, আমার আবার পড়তে যাওয়ার আছে। আমি বললাম, ঠিক আছে তাহলে তুই ভাত বেড়ে খেয়ে ফেল। আর আজকে যেহেতু শরীরটা আমার মোটেই ভালো লাগছিল না, আমি বললাম তুই তোর মতন খেয়ে নে, আমি পরে উঠে পরে খাবো। তো ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলো, আর বেশ রোদ ছিল বাইরে। আমি বললাম যে এরকম কালো জামাটা কেন পরে যাচ্ছিস? তো কে কার কথা শোনে, উনি তো ওনার মতন বেরিয়ে গেলেন। আর এই প্রত্যেক দিন সাইকেলটাকে কী যে করে আনে আর কী যে করে যায় তা ভগবানই জানেন। তো যাই হোক, বাবুইও বেরিয়ে গেল, মোটামুটি এই বেলার কাজকর্ম শেষ। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।